সদরঘাট লঞ্চ টার্মিনালে পরিদর্শনে আসলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি কিন্তু ঈদ যাত্রায় যেই দক্ষিণবঙ্গগামী যেই যাত্রীরা রয়েছেন তাদের কোনো ধরনের যাতে অসুবিধা না হয় সেই লক্ষ্যে কিন্তু তিনি সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করছেন। আমরা দেখছি তিনি কিন্তু আসার পরে যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং সেই সাথে কিন্তু তিনি লঞ্চ যেই মালিক রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন। কথা বলে লঞ্চে যেই ভাড়ার যেই লিস্ট সেটি দেওয়া রয়েছে কিনা সেটির ব্যাপারে কিন্তু কথা বলছেন। আমরা দেখছি একজন লঞ্চ মালিক যিনি রয়েছেন তার সঙ্গে কিন্তু কথা বলছেন। এখানে চার্ট ঝুলিয়ে দেওয়ার কথা ছিল, যেই বিভিন্ন জায়গায় যাওয়ার যেই চার্ট, ভাড়ার যেই মূল্য চার্ট সেটি কিন্তু এখানে দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু তিনি দেয় নাই, যার কারণে কিন্তু নৌ পরিবহন প্রতিমন্ত্রী কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ করছেন। আমরা যেমনটি দেখছি তিনি কিন্তু প্রতিটি লঞ্চে গিয়েই কিন্তু তিনি যে ভাড়ার যেই মূল তালিকাগুলো এগুলো দেওয়া রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তদারকি করছেন। যে লঞ্চগুলোতে আসলে ভাড়ার কোনো তালিকা দেওয়া নেই সেই বিষয়ে কিন্তু তিনি তাৎক্ষণিক সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং তাৎক্ষণিক সেখানে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আমরা দেখছি যাত্রীদের যেই সমস্ত সুবিধাগুলো রয়েছে সদরঘাটে সেগুলো পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিনা সেই বিষয়ে আসলে তিনি কথা বলছেন। লঞ্চের লোক এসো, লঞ্চের কে লঞ্চের ম্যানেজার ম্যানেজার লঞ্চের ম্যানেজার ম্যানেজার আছে কোথায়? দেখেন না আমরা যখন আসি তখন ম্যানেজার লঞ্চের ম্যানেজার কে? এই নাসিরে রাখবেন না, নাসিরে রাখবেন। এই যে আছে স্যার, আছে তো স্যার 534-এর পরে 530, 500 টাকা লেখা হয়নি তো। আচ্ছা, যেমনটি দেখছি তিনি কিন্তু লঞ্চে এসে লঞ্চের যেই নির্ধারিত তালিকা, ভাড়ার তালিকা সেটি কিন্তু দেখছেন। এই যে একটি লঞ্চ, এই লঞ্চে একটি ডিজিটাল ভাড়ার তালিকা লাগানো হয়েছে, সেটি কিন্তু যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু সকল লঞ্চে গিয়েই কিন্তু দেখছেন এবং লঞ্চ মালিকদের সাথে কথা বলছেন। আপনাদের কাছে ভালো লাগে না? লাগে টাকা জরিমানা করলে ঠিকই ভালো লাগে না স্যার, আমাদের সব ওই যে আমাদের হ্যান্ডমাইক কোথায়? আমাদের হ্যান্ডমাইক কোথায়? আমাদের হ্যান্ডমাইক নিয়ে আসো। শুনাইতে হয়, এটা আমরা একটু বুঝি তো। এখানে লেখছে যে 500 ভাড়ার ইয়েটা লেখা নাই। আর ডিজিটাল ম্যাজিস্ট্রেট কই ডাকেন না? আর ডিজিটাল যে ইয়ে আছে ওইটা তো বৃষ্টির জন্য লাগাইতে পারে না। বড় লম্বা ব্যানারটা ওইটা কারণ কত? আমাদের চার্ট লাগানো আছে, 500 টাকার উপরে কেউ দিবেন না। কেউ যদি চাই তাই আমাদের কাছে কমপ্লেন করবেন, আমরা লঞ্চ কর্তৃপক্ষ এটার ব্যবস্থা নেব। দেখছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এখানে যারা লঞ্চ মালিক রয়েছে তারা কিন্তু একটি ঘোষণা দিচ্ছেন যে ভাড়ার যে নির্ধারিত মূল্য সেটি কিন্তু তারা ঘোষণা দিচ্ছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী তিনি কিন্তু সরাসরি এখানে উপস্থিত থেকে লঞ্চ মালিকদের থেকে এই ঘোষণা দেওয়াচ্ছেন। আমরা দেখছি লঞ্চের যে মূল্য তালিকা সেটির বিষয়েও কিন্তু আসলে তিনি তদারকি করছেন এবং তিনি নির্ধারিত স্থানে যাতে এই মূল্য তালিকা যাতে লাগানো হয় সেই লক্ষ্যে কিন্তু তিনি নির্দেশনা দিচ্ছেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী তিনি কিন্তু প্রতিটি লঞ্চে এসেই এই বিষয়গুলো তদারকি করছেন। আমরা বলছি ডিজিটাল বোর্ড লাগাইতে, আপনি ই দিচ্ছেন না, এটা মানে কি? সাহেবকে না না, বড় কোম্পানি হলে লাগে না। আপনারা কিন্তু বইলা স্যারের কাছে নিয়ে হ্যাঁ কালকে মধ্যে আমি আপনাকে বলি ওনাদের বড় কোম্পানি তো বলছেন কালকে করবেন ইনশাআল্লাহ। দেখা যায় না, চোখে দেখা যায় না, বড় করে লাগাবো, লাগাই দেবেন। এখানেও লাগানোর সুবিধা না, এলইডি লাগাবেন।
এটা যদি লাগাই তাহলে এই কালারটা চেঞ্জ করবো। কালকে যদি ঠিকভাবে না পাই পেনাল্টি করবো। আর এগুলো আপনারা স্টিকার করেন, এটা তো সরাই ফেলতে পারে, এটা তো আপনি আরেকটা পিছন পরে একটা লাগাই দিতে পারেন। হ্যাঁ কালকে যদি না হয় ভিডিও করে লাগাইছেন না ঠিক আছে 500 1000 টাকা 2000 টাকার মামলা